হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির দুই কন্যা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে টোনা আর টুনি দুটো পাখি থাকতো। টুনি একটা ছোট ডিম দিয়েছে, তাই তার স্বামী টুনা খুবই খুশি। আর সে বলতে থাকে, জানো টুনি, আমি আজ কত খুশি, তোমার এই ডিম থেকে একটা নাদুস নুদুস ছেলে ছানা বার হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ টুনা, আমিও এই ডিমটা দিয়ে খুবই খুশি। তবে এই ডিম থেকে ছেলে ছানা হোক আর মেয়ে ছানা, আমি সবেতেই খুশি। না টুনা, আমার ছেলে সন্তানই দরকার। আমি আমার ছেলেদের সাথে খেলবো, তাদের উঠতে শেখাবো, আর তারা বড় হয়ে আমার সংসারের দায়িত্ব নেবে। তাহলে আমি এখন খাবার খুঁজতে যাই, তুমি বাসাতেই থাকো। এরপর টুনা উঠতে উঠতে খাবারের সন্ধানে বেরিয়ে যায়। এরপর জঙ্গলের অন্যান্য পাখিরাও টুনির কাছে আসে আর তাকে বলতে থাকে, আরে টুনি, তোমার এই ডিম থেকে নাকি ছেলে ছানাই বার হবে, এ কথা তো টুনা সব জায়গায় বলছে। হ্যাঁ, কদিন বাদে আমার এই ডিম ফুটে ছানা বের হবে, কিন্তু আমি টুনাকে নিয়ে খুবই চিন্তায় আছি। সে তো ছেলে ছানা হবে বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। না না টুনি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এখন আমরা চলি। এই কথা বলে টিয়া আর পায়রা দুজনে সেখান থেকে উড়ে চলে যায়। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। টুনি ডিম ফুটে ছানা বেরিয়ে আসে এবং তার থেকে একটি মেয়ে ছানায় বের হয়। টুনি খুশি হলেও টুনা একেবারেই তা দেখে খুশি হয় না আর বলে, এ কি টুনি, আমি তো ভেবেছিলাম এই ডিম ফুটে আমার ছেলে ছানাই বের হবে, এ তো মেয়ে ছানা বের হয়েছে। আমি এখন এই মেয়ে ছানা নিয়ে কি করি বলো তো? এইসব তুমি কি কথা বলছো টুনা? ও তোমার মেয়ে হয় না? যাও, আমার জন্য খাবার নিয়ে আসো, আমার খিদে পেয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু বড় হয়ে তোমার এই মেয়ে যেন আমাকে বাবা বলে না ডাকে, তাহলে কিন্তু আমি ওকে খুব মারবো। এই কথা বলে টুনা খাবারের সন্ধানে বেরিয়ে যায়। টুনার এই ব্যবহারে টুনি খুবই কষ্ট পায়, কিন্তু কিছু করার নেই ভেবে সে চুপ করে থাকে। কিছুদিন বাদে টুনির ছানাটা বড় হয়ে যায় আর কথাও বলতে শেখে। বাবা বাবা, আমার তো ঘরে থাকতে একদম ভালো লাগে না, তুমি আমাকে উঠতে শেখাও না বাবা। এ কি টুনি, তোমার এই ছানা কেন আমাকে বাবা বলে রাখছে? আজ প্রথমবার বলে আমি ওকে ছেড়ে দিলাম, পরের বার হলে কিন্তু তোমাদের সবাইকে বাসা থেকে বাইরে বার করে দেবো। এই বলে টুনা রাগ করে বাসা থেকে চলে যায়। মা মা, বাবা আমার সাথে এরকম ব্যবহার কেন করে? সেই রকম কিছু নয় আমার ছানা, তুই মেয়ে সন্তান হয়ে জন্মেছিস বলে তোর বাবা একটু রাগ করেছে। তোর বাবার সাথে আজকের পর আর কথা বলিস না। এই কথা শুনে টুনি ছানার মনে খুবই দুঃখ হয়। কিছুদিন বাদে টুনি আবার একটি ডিম দেয়। মা মা, এবারে নিশ্চয়ই এই ডিম থেকে আমাদের একটা ছোট ভাই আসবে। কিছুক্ষণ বাদে বাসার মধ্যে টুনাও আসে আর বলে, আরে টুনি, তুমি এবারেও একটা ডিম দিয়েছো দেখছি, এবারে নিশ্চয়ই এই ডিম থেকে ছেলে সন্তানই হবে। কিছুদিন বাদে টুনির ডিম ফুটে আবার একটি ছানা বের হয় এবং সেটিও মেয়ে ছানা। তাকে দেখে টুনা বলে, এবারেও তোমার মেয়ে ছানাই হলো টুনি, আর তোমাকে এখানে থাকতে দেওয়া যাবে না। তোমার এই দুই মেয়ে ছানাকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। না টুনা, এরকম কথা বলো না, আমি আমার এই ছোট ছোট ছানাগুলোকে নিয়ে কোথায় যাব বলো? কিন্তু টুনা তার কোনো কথাই শুনতে চায় না। কোনো উপায় না দেখে টুনি তার দুই ছানাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে একটা বাসা খোঁজার উদ্দেশ্যে। কিছু দূর ওড়ার পরে সে একটি গাছের ওপরে বাসা তৈরি করে তার দুই ছানাকে নিয়ে থাকতে শুরু করে। মা মা, তুমি তো আমাদের জন্য রোজ কষ্ট করে খাবার আনো, আর আমরা যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। ঠিক আছে আমার ছানা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এদিকে জঙ্গলে টুনা খাবার খুঁজতে গেলে তার মাথায় একটি গাছের ডাল পড়ে সে খুবই আহত হয়।
দানা আনতে গেলে দুই ছানা টুনাকে আহত অবস্থায় দেখতে পায়। তখন তারা সেখানে নেমে আসে আর টুনার ক্ষতস্থানে কিছু গাছপালা লাগিয়ে তাকে শুশ্রূষা করে ভালো করে তোলে। কিন্তু অনেক ছোটবেলায় তারা চলে আসায় তার বাবাকে তারা চিনতে পারে না। এদিকে টুনি বাচ্চাদের ফিরতে দেরি হওয়ায় সেই জায়গাতেই পৌঁছে যায় আর তখন বাচ্চারা তাকে সমস্ত কথা খুলে বলে। দেখেছো টুনা, তুমি তোমার মেয়েদের কত অবহেলা করেছো, ওদের সাথে কত খারাপ ব্যবহার করেছো। আজ তোমার সেই মেয়েরাই তোমার প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ টুনি, আমি ওদের সাথে খুবই অন্যায় করেছি। ওরা মেয়ে বলে ওদের সাথে আমার এরকম ব্যবহার করা একেবারেই উচিত হয়নি, আর তোমাদের বাড়ি থেকে পার করে দেওয়াও উচিত করিনি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। এরপর টুনা নিজের ভুল বুঝতে পারে আর তার ছানাদের একদম নিজের কাছে টেনে নেয় আর বাড়িও চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? খারাপ সময়ে সকলের পাশে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।